আমরা পাস হাতে পেয়ে গেছি। এবার এই পাস নিয়ে আমরা বুমলা পাস যাব। আই লাভ বুমলা। আমরা বুমলা পৌঁছে গেছি অবশেষে। বুমলা, ইয়েস, ইয়া। দামতেং হোলি ওয়াটারফল। তাহলে আমাদের এইদিকে যেতে হবে, হোলি ওয়াটারফল। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আর আমরা আছি তাওয়াংয়ের খুম হোমস্টেতে। আমাদের এখন স্টার্ট হলো, আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাব হচ্ছে ডিসি অফিস। ডিসি অফিসে গিয়ে আমাদেরকে পাসটা নিতে হবে, তারপর আমরা বেরিয়ে যাব বুমলা পাসের উদ্দেশ্যে। আমরা এখন ওয়ার মেমোরিয়ালের সামনে চলে এসেছি। এখান থেকে আমরা পাসটা নেব, পাসটা নিয়ে বেরিয়ে যাব। আমরা পাস হাতে পেয়ে গেছি। এবার এই পাস নিয়ে আমরা বুমলা পাস যাব। ওয়ার মেমোরিয়াল থেকে আমরা এখন বেরিয়ে চললাম বুমলা পাসের উদ্দেশ্যে। সকালবেলা ফুয়েল আপটা করে নিই। পেট্রোল 96.39, 660 টাকা, 6.85, 1423 টাকা, 14.77, 1423 টাকা নয়, 14.77। তেল ভরা কমপ্লিট। এবার আমরা চললাম। রাস্তায় কি পাই আর না পাই সেই জন্য কিছু শুকনো খাবার নিয়ে নিলাম। বাজার থেকে আমরা কর্পূর নিয়ে নিলাম। সিকিম যাওয়ার সময় আমরা এটা শিখেছিলাম যে হাই অল্টিটিউডে অনেক সময় শ্বাসকষ্ট হয়, সেই জন্য আজও কর্পূরটা নিয়ে নিলাম, রিস্ক নিলাম না। এখান থেকে বুমলা 33 কিলোমিটার। আজ ওয়েদার কিন্তু খুব সুন্দর। সকাল থেকে এই সূর্য উঠেছে, মেঘ তেমন নেই। আর সূর্যের তেজটার জন্য ঠান্ডাটাও অনেকটা কম লাগছে। তো যদিও আমরা মাল্টিপল লেয়ারে সুসজ্জিত হয়েই বেরিয়েছি, কারণ বুমলা তো খুব ঠান্ডার জায়গাই বটে। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত যা পেয়েছি পুরোটাই ভালো। আর রাস্তা কতটা চওড়া সেটা আপনারা এই গাড়িটাকে দেখলেই বুঝতে পারবেন যে এত বড় গাড়িও রাস্তা দিয়ে চলছে এবং সাইড দিয়ে আমরা পার হয়ে এলাম। রাস্তা খুব ভালো আপাতত। প্রথম চেকপোস্ট পার হলাম। এখানে শুধু বাইকের নাম্বারগুলো নিল আর ফোন নাম্বার নিল। আইএলবি বা ওই কি বলে বুমলা যাওয়ার যে পাস সেটা কিন্তু দেখেনি। এই হলো পিটসো লেক। রাস্তায় যাওয়ার পথে এইরকম ছোট বড় অনেক জলাশয় আপনারা দেখতে পাবেন। আমরা এখন ওয়াই জংশন চলে এসেছি। এই হলো ওয়াই জংশন। আচ্ছা, এই ওয়াই জংশনের থেকে সোজা যে রাস্তাটা গেল এই দিকে, এটা হচ্ছে সাঙ্গেস্টার। আর এই দিকে গেল হচ্ছে বুমলা। ওয়াই জাংশন থেকে এবার ডান দিকে রাস্তা ধরলাম বুমলার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন থেকেই দৃশ্যপটগুলো একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইদিকে পাহাড়ের মাথায় সুন্দর বরফ পড়ে রয়েছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, তবে দেখতে দারুণ লাগছে। ওই দূরে পাহাড়ে বরফ, রাস্তার সাইডেও এগুলো প্রচণ্ড বরফ পড়েছে এখানে। যাক, বরফের দর্শন আমাদের হয়ে গেল। পাহাড়, পাহাড়ের ওপর বরফ, আর তার উপর দিয়ে মেঘের খেলা। ওহ, দারুণ দৃশ্য। বাহ, রাস্তাটা এখান দিয়ে খুব সুন্দর লাগছে।
এই দেখুন কি সুন্দর জায়গা, দারুণ জায়গা, তাই না দাঁড়িয়ে আর পারলাম না, অসাধারণ। পাহাড়, বরফ আর লেক, লেকের মাঝখানে একটা ছোট্ট মন্দির, লাগছে কিন্তু দারুণ। পথে এইরকম যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়াল পড়বে, আর এখান থেকে 2.5 কিলোমিটার বুমলা। আমরা প্রায় বুমলার কাছাকাছি চলেই এসছি। রাস্তা একটু একটু ভাঙা, ঠিকই আছে মোটামুটি, খুব একটা অসুবিধা নেই। আসলে শীতকালে এই সমস্ত রাস্তায় যে পরিমাণ বরফ পড়ে, তাতে রাস্তা মেনটেন করে রাখা খুব মুশকিল। এই জায়গাটা সেই গুরুদঙ্গা গেছিলাম যে সেই রকম। ও এই দিকটা দেখুন, এই দিকটা অসাধারণ লাগছে, দারুণ দারুণ। পাহাড়ের চূড়ায় বরফ, এই নিচের দিকেও বরফ। যাক, রাস্তাটা ঠিকঠাক আছে। আই লাভ বুমলা। আমরা বুমলা পৌঁছে গেছি, অবশেষে বুমলা। ইয়েস, তো বন্ধুরা, অবশেষে আমরা বুমলা পাস চলে এসেছি। এই হলো বুমলা। আই লাভ বুমলা। হা হা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, ও দারুণ 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 দারুণ। তো এই হলো বুমলা পাস। আর যেটা বলার কথা সেটা হলো, আমরা এখন একেবারে বর্ডার থেকে ঘুরে এলাম। ওখানে ভিডিও করতে দেয় না, ওই যে পতাকাগুলো দেখা যাচ্ছে, ওই পতাকা পর্যন্তই ভিডিও করতে দেয়। তারপর থেকে ফটো আর ভিডিও নট অ্যালাউ। আর ওখান থেকে বর্ডার পর্যন্ত সেনাবাহিনীর জওয়ানরা ভিজিটারদের ব্যাচ ব্যাচ করে নিয়ে যায়। আর যাওয়ার সময় 1962 সালের যুদ্ধে সুবেদার যোগেন্দর সিংয়ের বীরত্বের কাহিনীও শোনায়। আর ওখানে গেটের সামনে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে, আর ওপার থেকে চাইনিজ আর্মি গেটের সামনে দাঁড়ানো ভিজিটারদের ফটো তুলে নিয়ে যায়। তবে একটা জিনিস দেখলাম, যে ওখানে ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ আর্মি কারোর হাতেই কোনো ওয়েপন ছিল না। ওই যে লাল যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটায় বছরে দুবার ইন্ডিয়া এবং চায়নার আর্মিরা একসঙ্গে মিটিং হয়। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত একটা ক্যান্টিন। এখানে আপনারা চা, জল খাবার এগুলো পেয়ে যাবেন। এই ঘরে দরজার দুপাশে দুটো ঘড়ি আছে, যা একটা হচ্ছে ইন্ডিয়ান টাইম আর একটা হচ্ছে চাইনিজ টাইম, আর সময়ের ডিফারেন্স হচ্ছে 2.5 ঘন্টা। আর এই অসাধারণ জায়গায় একটা অসাধারণ জিনিসের সাক্ষী হয়ে থাকলাম। আবার সেই দুপাশে সুন্দর পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা, একটা সুন্দর দৃশ্য। তবে হাই অল্টিটিউডের জন্য এই জায়গায় একটু শ্বাসকষ্ট হতে পারে, যাদের সমস্যা আছে তাদের একটু বেশিও হতে পারে। তো যদিও সেই রকম শ্বাসকষ্ট হয়নি, কর্পূর নিয়ে এসেছিলাম, কাজে লাগেনি এখনো। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ পর্যন্ত এইভাবে চলতে পারি, যদি প্রয়োজন হয় তাহলে। এই দিককার ঘরগুলো দেখুন, এই ঘরগুলো মনে হয়, আমার ধারণা যে বরফ থেকে বাঁচার জন্যই ঘরগুলোকে এইভাবে তৈরি করা হয়েছে। একজন আর্মি জওয়ান আমাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো যে আমরা এদিকে কোথায় যাচ্ছি। তো বললাম যে ওনারা ভেবেছিলেন যে আমরা বুমলা যাওয়ার পথটা ভুল করে হয়তো এদিকে এসেছি। তো বললাম যখন আমরা হোলি ওয়াটারফল যাব, তখন বললো যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এদিকেই হোলি ওয়াটারফল যাওয়ার জন্য বললো। এখানে রাস্তাটা একটু খারাপ, পুরোটাই অফ রোড আর খাড়া। অফ রোডে
খাড়া রাস্তা হলে চালাতে খুব অসুবিধা হয়, তাই খুব সাবধানে চালাতে হচ্ছে। এই রাস্তাগুলো মনে হয় ওই ব্রিক টাইল দিয়ে করে দেবে ওরা। ওই রাস্তার ধারে ব্রিক টাইলগুলো রাখা ছিল, দেখলাম। চারিদিকে শুধু পাথর আর অফ রোড, রাস্তা তো অবস্থা খুব খারাপ। যে যতদূর মানে প্রথমে যখন শুরু করলাম তখন এতটা খারাপ ছিল না, যতটা যাচ্ছি ততটাই আরো খারাপ হচ্ছে রাস্তা। ঘোড়ার মতন মনে হচ্ছে যেন ঘোড়ার পিঠে লাফিয়ে লাফিয়ে চলছি। একটা কাকপক্ষী নেই রাস্তায়, মানে কোনো মানুষজনের দেখা পেলাম না। আর নেড়া পাহাড়, গাছপালা তেমন নেই বললেই চলে। এদিকেও তাই, এই সামনেও তাই, ও সাইডটাও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আমরাই, আর কোনো লোক নেই। ইহাকে পাহাড় ওই দূরে দূরে। আমাদের ওখানে রাস্তায় গরু দেখা যায়, আর এখানে ইয়াক দেখা যায়। হ্যাঁ, না না, ইয়াকগুলো জঙ্গলি নয়। ওখানে একটা ঘর ছিল ছোট্ট দূরে, ওই যে ওপরে পাহাড়ের মাথায় ওই যে একটা ঘর আছে, মানে লোকজন নেই বললেই হয়, তো একটা দুটো ঘর কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে একটা, আর ওইদিকে একটা ঘর দেখলাম। আরে বাপরে, রাস্তা আরো খারাপ হচ্ছে রে। ওরে বাবা, রাস্তার অবস্থা খুব খারাপ। কাঁচা রাস্তা আর বরফ গলা জল। আর কনকনে ঠান্ডা হাওয়া। ও, হেলমেটের কাজ খুলে রাখাই যাচ্ছে না। এই সামনে একটা ওয়াটার ক্রসিং পড়েছে, সাবধানে পার করতে হবে। আচ্ছা, নেমে যাই নাকি? দাঁড়ান নেমে যাই, দুজনে যাওয়াটা উচিত হবে না, আমরা হেঁটে যাই। চলো চলো, ধীরে ধীরে, সাইড দিয়ে আমি পার হই আগে। ওই লেনটাতেই যাও। যাক, বাইক দুটো পার হয়ে গেছে, এবার আমি কি করে পার হই সেটাই হচ্ছে ব্যাপার। ওরে বাবা, ডেঞ্জারাস। কি গো, যাওয়া যাবে? জলে পড়লে তো মুশকিল। ব্যাস, হ্যাঁ, কোন দিক দিয়ে যে যাই, আমি অন্য দিক দিয়ে ট্রাই করি। এই জায়গাটা মনে হচ্ছে তো শুরু আছে, এই পাশে পাড়া হচ্ছে, তাই তো এদিকে ঝাঁপ দিবা। এইটা প্রথমে, হ্যাঁ, তারপরে এই পাশে একটা পাড়া হয়, একবারে চলে আসে। প্যান্ট ভিজে গেছে, জুতো ভিজে গেছে, মোজা টোজা সব ভিজে গেছে রে। সারাদিন কি করে থাকবো? চারিদিকে কিচ্ছু নেই, আর্মি ক্যাম্প আছে না, কিচ্ছু নেই। আমরা 4টা প্রাণী শুধুমাত্র এখানে, আর আমাদের দুটো বাহন। চায়না চলে এলাম না তো রে, উপর থেকে চাইনিজ দেখছে না তো। এরপর দেখা গেল আমরা চায়না ঢুকে গেলাম। এই রাস্তাগুলো এখন তৈরি হচ্ছে, এই মাঝখানে পাথর কেটে কেটে
রাস্তাগুলোকে তৈরি করছে। ও এই দিকটা যে তাওয়াং, এই দামতেং। এতক্ষণ খারাপ রাস্তা দিয়ে আসার পর এখন একটু ভালো রাস্তা পাওয়া গেছে। এই জায়গার রাস্তাগুলো খুব সুন্দর, জিগজাগ জিগজাগ জেড। দামতেং হোলি ওয়াটারফল, তাহলে আমাদের এইদিকে যেতে হবে, হোলি ওয়াটারফল। দামটেং হোলি ওয়াটারফল। বাহ, দারুণ। হোলি ওয়াটারফল। ডেঞ্জারাস রাস্তা, বাপরে বাপ, ডেঞ্জারাস রাস্তা। একটু স্লিপ করলেই চিৎপটাং, খুব সাবধানে যেতে হবে। আমরা এখন আর্মি চেক পয়েন্টে, এখান থেকে আরও 1.5 কিলোমিটার যেতে হবে। এখন আমাদের কাগজপত্র চেক হচ্ছে। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে চুমি গাটসে দ্য হোলি ওয়াটারফল। তো এখানে আসার রাস্তাটা খুবই দুর্গম, আর যে পথ দিয়ে আমরা এলাম সেখানে যে চেকপোস্টটা পড়েছিল সেই চেকপোস্টে আমাদের বলা হয়েছিল যে এরপর থেকে ভিডিও না করার জন্য, তাই রাস্তার ভিডিও আমরা করিনি। আর এখানে আসার পরেও যখন ওয়াটারফলের আমরা ঢুকলাম তখন আর্মি অফিসিয়ালসরা আমাদের মোবাইল এবং ক্যামেরাগুলো সব জমা নিয়েছে, এবং একটা মোবাইল শুধু আর্মি অফিসারদের কাছেই ছিল, এবং ওনারা জায়গা বুঝে আমাদের হাতে দিয়েছেন, এবং আমরা সেইটুকু জায়গাতেই শুধু ফটো এবং ভিডিও নিতে পেরেছি। আপনারা যখন এখানে আসবেন আর্মি অফিসিয়ালসরাই আপনাদের সঙ্গে যাবে, আপনাদের সঙ্গে করে নিয়ে যাবে, এবং এখানকার সমস্ত কিছু বর্ণনা তারাই দেবেন। হ্যাঁ, এবং যেখান থেকে চীন দেখা যায় সেই জায়গাতেও আপনাদের নিয়ে যাবে। সেই জায়গাতেও গিয়েছিলাম এবং চীনের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, সেগুলোও দেখেছি। চীনের ঘরবাড়ি, চীনের রাস্তা, চীনের লোকজন কিছুটা দূর থেকে দেখা যায়। মানে আমরা পাহাড়ের এ প্রান্তে এ পাহাড়ে, আর ওই পাহাড়টাই হচ্ছে চীন। হ্যাঁ, সেভাবেই দেখা যায়। এখানে পাহাড় থেকে যে ঝর্ণার জলগুলো নেমে আসছে, তো তার নাকি কোনো সোর্স পাওয়া যায় না। মানে পাহাড়ের মাঝখান থেকেই এই জলগুলো নেমে আসে। নর্মালি কি হয়, কোনো ঝর্ণা পাহাড়ে বরফ গলা জল, বরফ গলে সেই জল ঝর্ণার আকারে পড়ে। তো এখানকার জলের কোনো উৎস পাওয়া যায় না। কথিত আছে গুরু পদ্মসম্ভবা তার দিব্য শক্তিকে কাজে লাগিয়ে যে তার জপমালার 108টি পুঁথিকে পাহাড়ে ছুড়ে দিয়েছিলেন, এবং সেখান থেকেই নাকি এই জলধারার উৎপত্তি। এখানকার লোকেদের বিশ্বাস যে এই জলধারা খুবই পবিত্র, এবং এই জলধারার জল খেলে অনেক রোগ থেকেও নাকি মুক্তি পাওয়া যায়। এখানে আর একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে সমস্ত কাপলদের কনসিভ হয় না, সে সমস্ত কাপলরা যদি এখানে এসে এখানকার পবিত্র জল সেবন করে তাহলে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়। এখানে ব্যাঙের আকৃতির একটা প্রস্তরখণ্ডকে মেন্ডাক বাবা হিসেবে পূজা করা হয়। আর কথিত আছে যে এই মেন্ডাক বাবার কানে যদি আপনার মনের উইশ আপনি বলতে পারেন, তা সেটা নাকি ভগবানের কাছে পর্যন্ত পৌঁছায়।
এখন বাজে সন্ধ্যা 6:15 আর এখন আমরা তাওয়াং চলে এসেছি। আর যে পথে গিয়েছিলাম সারাদিনে খাবার কিছু জোটেনি, তো এখন আমরা একটু মোমো খাচ্ছি। তো ভিডিওটা এই মোমোর টেবিলেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই। কালকে রাতে ডিম সেদ্ধ এটা কে নিয়ে আসবে?